আমি ভাবলাম যে এটা তো আমি বানাচ্ছি এই খাবারটা, আর দিদি যখন ঘুগনি দিয়ে গেল, আজকে আর ব্রেকফাস্টে আর কিছু বানাবো না, রুটি টুটি আর করবো না, এটা একটু করছি। কেমন লাগলো খেতে? এটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এটা একদম নতুন ধরনের। এটা কী দিয়ে করেছি বলতো? চালের গুঁড়ো আর আলু সেদ্ধ। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন ব্রেকফাস্ট করছি। এই দেখো, এই রেসিপিটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তবে আজকে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করাটা হয়নি, করব, খুব তাড়াতাড়ি করব। তো আজকে ব্রেকফাস্টে এই জিনিসটা করেছি। এইটার মধ্যে আছে আলু সেদ্ধ, চালের গুঁড়ো, এই দিয়েই করেছি। আর বেশি কিছু বলবো না, তাহলে তোমরা পরে দেখবে না। কিন্তু আমি কথা দিচ্ছি, তোমরা যদি এইভাবে খাওয়াও বাচ্চাদের এবং নিজেরাও খাও, খুব পুষ্টিকর একটা খাবার, ভীষণ ভালো খাবার। মানে এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। কেন দেখো, তুমি আলু পড়ছে, চালের গুঁড়ো আছে, আর তেল থাকবে না, তেল ছাড়া। হ্যাঁ, দিতে হবে সামান্য একটু বাটার। বাটারটা যদি তুমি মনে করো দেবে না, নাও দিলে পারো, তবে বাটারটা দিলে একটা মানে টেস্ট অন্যরকম চলে আসবে। এই করেছি। আর আমার বড়দি ঘুগনি দিয়ে গেছে, এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি। দিদি ঘুগনি দারুণ বানায়, দারুণ বানায় বড়দি। এটা কিন্তু বেশি মশলাও দেয়নি, রিচ করেনি কিছু না, কিন্তু হালকার মধ্যে, হালকা পাতলার মধ্যে ভীষণ ভালো বানায় দিদি। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার এই রেসিপি, এই ছিল আজকে আমার ব্লগ খাবার ব্রেকফাস্ট। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা।